অলরাইট গাইস, তো 134th এডিশন ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের গ্রুপ লিগ হয়ে গেছে শেষ। আমরা নকআউটসে পৌঁছে গেছি। 8খানা টিম আমাদের সামনে চলে এসেছে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা ওই 8খানা টিমের নিয়ে একটু কথা বলবো এবং বাকি টিমগুলো কে কীরকম করলো, কীরকম গেল গ্রুপ স্টেজের ম্যাচগুলো, সেটা নিয়েও আমরা একটু কথা বলে নেবো। ওকে, প্রথমে দেখে নিই যে কোন কোন টিমগুলো উঠেছে, তারপরে আসছি পরের কথায়, ঠিক আছে। গ্রুপ এ থেকে উঠেছে ইস্টবেঙ্গল, গ্রুপ বি থেকে উঠেছে মোহনবাগান এবং ডায়মন্ড হারবার এফসি, গ্রুপ সি থেকে উঠেছে জামশেদপুর, গ্রুপ ডি থেকে উঠেছে বোদোল্যান্ড, গ্রুপ ই থেকে উঠেছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং শিলং লাজং, এবং গ্রুপ এফ থেকে উঠেছে ইন্ডিয়ান নেভি। ওকে, 8খানা টিম আমরা পেয়ে গেছি। এবার যদি গ্রুপ স্টেজে আমি কথা বলি, তো গ্রুপ স্টেজে আমি একটাই কথা বলতে চাই, ইস্টবেঙ্গলের কথা আমি প্রথমেই বলবো। ইস্টবেঙ্গল এতটা ভালো খেলবে আমি সত্যি আশা করিনি, এবং প্রত্যেকটা ম্যাচই ভালো খেলেছে, 3টা ম্যাচই জিতেছে। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি হতে চলেছে কোয়ার্টার ফাইনালে, সেটা নিয়ে আমি পরে কথা বলে নেব। এছাড়া যে দুটো টিমের উপরে আমার একটু আশা ছিল, সেই দুটো টিম আমাকে পুরো ডাব্বায় খাইয়েছে। একটা হচ্ছে নারোকা আর একটা হচ্ছে রিয়েল কাশ্মীর। ওকে, এই দুটো টিমের উপরে আমার একটু হোপ ছিল। তাছাড়া এবার মোহামেডান স্পোর্টিং এর কথা বলতে গেলে সেই কিরকম একটা মানে কষ্ট হয়, বুকের বাঁ দিকটা বেদনা করে ওঠে। মানে মোহামেডান স্পোর্টিং কেন এরকম তোরা করছিস ভাই? তোদের ঐতিহ্য, তোদের সেই 100 বছরের ইতিহাস, কেন তোরা এরকম করছিস? টাইম নে, একটু ইনভেস্ট কর, একটু মানে নিজেদের উপরে কাজ করা হোক, মানে কিছু হোক ভাই, প্লিজ। control control আই রিকোয়েস্ট, ডায়মন্ড হারবার এফসি 5-6 বছরে এরকম করে নিল, তোমরা এত বছর ধরে কি করতাছো কাকা? আয়, আমি এবার কি বলি? আমার মানে ফার্স্টেশনের শেষ নেই মোহামেডান স্পোর্টিং নিয়ে, আমি ওই জন্য কথাই বলি না আর। এছাড়া ভাই, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান আর্মির কথা যদি বলতে চাই, তাহলে আমার এবারে মনে হচ্ছিল যে আর্মির টিমটা ভালো আছে, কিন্তু সেই নেভি উঠেছে, দ্যাট ইজ ভেরি গুড। এছাড়া কোনো ডিফেন্সের টিম উঠেনি, না আইটিবিপি উঠেছে, না বিএসএফ উঠেছে, না আমাদের এয়ারফোর্স উঠেছে, কেউই উঠেনি। ওকে, এছাড়া সাউথ ইউনাইটেড এফসি এবং এই কবি আর্লো মর্নিং স্টার, এই দুটোর উপরে আমার একটু লক্ষ্য ছিল, বিশেষ করে সাউথ ইউনাইটেড, কারণ এই টিমটার উপর একটু হাইপ ছিল গাইস প্রথম থেকেই, ঠিক আছে। ডুরান্ড যখন শুরু হয়, যারা যারা একটু খোঁজ খবর নিয়েছো, এই সাউথ ইউনাইটেড এফসির একটু হুব্বি তুব্বি ছিল। যে যে টিমগুলো উঠেছে, ঠিক আছে, সেই টিমগুলো কার সাথে কে খেলবে সেটা এবারে আমরা চট করে দেখে নিই, ঠিক আছে। বিরাট কিছু গ্রুপ লিগে যে বিরাট ঐতিহ্যের মতো ম্যাচ হয়েছে, বিরাট পারফরমেন্স, বিরাট কিছু, হ্যাঁ। ওই 8-1 একটা হয়েছিল, যেটা ডায়মন্ড হারবার এফসি দিয়েছিল, ঠিক আছে। এবং ডায়মন্ড হারবার এফসির সাথে মোহনবাগানের ম্যাচটাও, না ওটা সে 5 গোল হয়েছিল, এরকম কিছু বিরাট মানে এবারের ম্যাচগুলো ঠিক ঠিক মানে কি বলবো, ঠিক আছে হয়েছে, ভালো খেলা হয়েছে, কিন্তু সেই মানে ফুটবল প্রেমীদের চোখ তাক লাগিয়ে দেওয়ার মতো ম্যাচ আমার মনে হচ্ছে না একটাও হয়েছে বলে। তোমাদের যদি কোনো ম্যাচটা মনে হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে যাও। এরপরে যে কথাটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, কার সাথে কে খেলবে, ঠিক আছে। প্রথম কোয়ার্টার ফাইনাল যেটা আছে 16 তারিখ, সেখানে খেলবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভি। এটা হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ওকে, ওই দিনই 7:30টার সময় হবে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, যেটা হবে বোদোল্যান্ড এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে সাই স্টেডিয়াম, ইয়ানি কি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর স্টেডিয়ামে। ওকে, তোর পরের দিন যে দুটো ম্যাচ হবে, সেই দুটো ম্যাচ নিয়ে আমি পার্সোনালি খুব এক্সাইটেড। প্রথম ম্যাচ পরের দিন মানে 17 তারিখ 4:30টার সময়, জামশেদপুর এফসি ভার্সেস ডায়মন্ড হারবার এফসি। এবং সন্ধ্যাবেলায় ওই দিন কলকাতা ডার্বি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। হ্যাঁ, প্রথমের ম্যাচটা মানে 17 তারিখের প্রথমের ম্যাচটা হবে জেআরডি টাটা কমপ্লেক্সে, ঠিক আছে। এটা না বলে দেওয়াই উচিত। যখন বলাই হচ্ছে নকআউটসের কথা, সেমিফাইনালগুলো বলেই দিই। 19 তারিখ এবং 20 তারিখ দুটো সেমিফাইনাল আছে, একটা জওহরলাল নেহরু স্টেডিয়ামে এবং আরেকটা যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবং 23 তারিখ আছে ফাইনাল যুবভারতী ক্রীড়াঙ্গনে, ঠিক আছে। তো এবার কেউ যদি বলে দাদা তোমার এই ম্যাচগুলোর মধ্যে থেকে কি মনে হচ্ছে কোন 4টা টিম এগোবে, তাহলে একটু বলো, তাহলে আমি বলি, ঠিক আছে। তোমরা না শুনতে চাইলেও আমি বলবো, আমি জানি তোমরা শুনতে চাও, তবু আমি একটু ভাও খাচ্ছি, ঠিক আছে, নতুন নতুন মার্কেটে তো। তো কোয়ার্টার ফাইনাল 1 থেকে আমার মনে হচ্ছে এবং এটাই হবে যে শিলং লাজং ইন্ডিয়ান নেভি যদি জিতে যায়, দ্যাটস ভেরি গুড, দ্যাটস অসম। বাট শিলং লাজং যেরকম ফর্মে আছে, আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়ান নেভির চান্স আছে। কোয়ার্টার ফাইনাল 2 থেকে ভাই আমি অফকোর্স আগেরবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডকেই রাখবো, ঠিক আছে। কোয়ার্টার ফাইনাল 3 থেকে আমি ডায়মন্ড হারবার এফসিকে রাখতে চাই, কারণ
ডায়মন্ড হারবার এফসি যদি এগোয় তাহলে কলকাতার ফুটবলের ঐতিহ্যটা আরও বাড়বে এবং কিছু প্লেয়ার খেলতে পাবে, ঠিক আছে? মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এই 3টে ক্লাব ছাড়াও কলকাতায় আরও অপশনস বাড়বে, যেটা বাংলার ফুটবলের জন্য এবং বাঙালি ফুটবলের জন্য খুবই ভালো খবর। এছাড়া লাস্ট কোয়ার্টার ফাইনাল 4 থেকে আমি মোহনবাগানের বাচ্চা, তো আমি মোহনবাগানকে চুজ করব। কিন্তু ইস্টবেঙ্গল এবারে ভালো ফর্মে আছে, সো আমি একটা খুব দুর্ধর্ষ ইলেকট্রোফাইং ডার্বির অপেক্ষায় রয়েছি, ঠিক আছে? এই ভিডিওটাতে আমি টেকনিক্যাল কোনো কথাই বলিনি, কারণ আমি টেকনিক্যাল কোনো কথাই জানি না, সেটা নিয়ে আমি বারবার বলতে চাই না, বাট প্রত্যেকবার একটা না একটা লাইন ঠিক বেরিয়ে যায়। তো গাইস, আমার মনে হচ্ছে যে আবার মোহনবাগান এবং এই নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যেই ফাইনাল হবে, কারণ নর্থ ইস্ট ইউনাইটেড যেভাবে খেলছে এবং মোহনবাগান যেভাবে খেলছে আর আমার কারোর মনে হচ্ছে না। হ্যাঁ, যদি ইস্টবেঙ্গল হারিয়ে দেয় মোহনবাগানকে, এবার অনেকেও গাল দিবে, এই শালা তোরা বিট্রে করেছিস, তুই এরকম করতে পারিস না, তুই ইস্টবেঙ্গলের কথা। রিল্যাক্স রিল্যাক্স গাইস, ইফ ইউ আর ট্রু ফুটবল ফ্যান দেন ইউ শুড ওয়ান্ট এ ইলেকট্রিফাইং ম্যাচ, ঠিক আছে? মোহনবাগান জিতবে সেটা আমিও চাই, সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট ম্যাচটা যেন হাড্ডাহাড্ডি হয়, ঠিক আছে? এই ভিডিওটা 16 তারিখের আগে আনতে হবে। এই ভিডিওটা প্রচুর এডিট আছে, তা তোমরা বুঝতেই পেরে গেছো অলরেডি শেষ অবধি দেখে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এত দূর অবধি দেখার পরে, তাহলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে কি হয়, MOTIVATION বাড়ে, ঠিক আছে? সেটা কি তোমরা নিচে কমেন্ট করে যাও এবং তোমাদের ফুটবল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে বলো যে ইন্ডিয়ান ফুটবল যেমন মারা গেছে, বাংলা কন্টেন্টও সেরকম মারা যেতে পারতো, বাট স্পোর্টস হাব ইজ হিয়ার টু রিভাইভ বেঙ্গলি কন্টেন্ট, ঠিক আছে? ইংলিশে বললাম যদিও। তো গাইস, তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।